নমস্কার বন্ধুরা, ব্যাকপ্যাকার প্রসেনজিৎ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আমি প্রসেনজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি আছি হাওড়া স্টেশনে। আজকের গন্তব্য হিমাচল প্রদেশের অত্যন্ত জনপ্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন মানালি। আমাদের ট্রেন আছে পূর্বা এক্সপ্রেস, সকাল 8:15। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সকাল 7টা। তো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কলকাতা থেকে নিউ দিল্লি পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে এবং শিয়ালদা থেকে রয়েছে বিভিন্ন ধরনের ট্রেন। তার মধ্যে আমরা বেছে নিয়েছিলাম পূর্বা এক্সপ্রেসকে, কারণ এর জার্নি টাইম এবং টোটাল যাত্রার সময় কিন্তু অনেকটাই কম। এই পূর্বা এক্সপ্রেস কিন্তু দু ধরনের রয়েছে, একটা হচ্ছে ভায়া গয়া, আরেকটা হচ্ছে ভায়া পাটনা। তো যাওয়ার পথে আমরা ট্রেন নাম্বার 12381 হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসে জার্নি করেছিলাম, যেটা ভায়া গয়া হয়েছিল। টোটাল 1438 কিলোমিটার যাত্রাপথ আমরা আজকে অতিক্রম করব। তো 8:17 আমাদের ট্রেন ছেড়ে দিল। বাবা মা ও দাদু দিদাকে নিয়ে সপরিবারে এবারে জার্নিটা আমরা করতে চলেছি। আমাদের এবারের কোচ হচ্ছে AC 3 টায়ার B4। সো এটা হচ্ছে পূর্বা এক্সপ্রেসের ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, জল আছে, হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে, ফ্লাশ রয়েছে, জেট স্প্রে রয়েছে। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন চলে, বুধ, বৃহস্পতি এবং রবিবার, এবং বাকি দিনগুলো চলে ট্রেন নাম্বার 12303 হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, যেটা ভায়া পাটনা হয়ে যায়। পূর্বা এক্সপ্রেস ছাড়াও কিন্তু হাওড়া থেকে দিল্লি যাওয়ার জন্য রয়েছে হাওড়া রাজধানী এক্সপ্রেস, যেটা কিন্তু সপ্তাহে 7 দিন চলে। এছাড়াও রয়েছে বিকানির দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদা রাজধানী, নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনে কিন্তু রয়েছে টোটাল 22টি কোচ, যার মধ্যে 2টি জেনারেল কোচ, এসি ফার্স্ট ক্লাস একটা কোচ, একটা অনবোর্ড প্যান্ট্রি কার, 9টা স্লিপার কোচ, এসি 2 টায়ার 2টি কোচ এবং টোটাল 5টি এসি 3 টায়ার কোচ। হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত এই ট্রেনে স্লিপার কোচের ভাড়া হচ্ছে 635 টাকা, থার্ড এসি 1665 টাকা, সেকেন্ড এসি 2385 টাকা এবং ফার্স্ট এসি 4045 টাকা। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 10:35। ট্রেন এসে পৌঁছলো দুর্গাপুর। দুর্গাপুরে এই ট্রেনের হল্ট কিন্তু মাত্র 3 মিনিট। পূর্বা এক্সপ্রেস তার 21 ঘন্টা 50 মিনিটের হাওড়া নিউ দিল্লি যাত্রাপথে কিন্তু টোটাল 20টা স্টেশনে হল্ট করে, যার মধ্যে প্রথম স্টেশন হচ্ছে বর্ধমান জংশন। ঘড়ির কাঁটায় বাজে 11:20। আমরা আসানসোল পেরোলাম জাস্ট। ট্রেন 20 মিনিট লেট চলছে। নিজের প্রিয় মানুষটির সাথে হোক কিংবা পরিবারের সাথে, ট্রেন জার্নি কিন্তু ভ্রমণপ্রেমী বাঙালিদের কাছে সর্বদাই এক্সাইটমেন্টে ভরপুর। তাই হয়তো ভ্রমণপ্রেমী বাঙালিরা যখনই সুযোগ পায় তখনই ট্রেন জার্নির মধ্যে দিয়ে এক নতুন পথ অতিক্রম করে, নিজেদের যাত্রাপথ সম্পূর্ণ করে অজানার উদ্দেশ্যে। ব্রিজের এক পাশে রয়েছে পশ্চিমবঙ্গের বরাকর এবং অপর প্রান্তে রয়েছে ঝাড়খণ্ডের কুমারডুবি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এখন বরাকর নদীর ওপর স্থাপিত এই কুমারডুবি ব্রিজের মধ্যে দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের সীমা ছাড়িয়ে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে প্রবেশ করছে। ঘড়ির কাঁটায় এখন 12:15। দীর্ঘ 258 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ধানবাদে। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 11:55-তে, ট্রেন অলরেডি 15 মিনিট লেট। ধানবাদ জংশনে কিন্তু এই ট্রেনের হল্ট থাকে মাত্র 5 মিনিট। ধানবাদ বিখ্যাত হচ্ছে এখানকার সবথেকে বড় কোল মাইনিং ইন্ডাস্ট্রির জন্য, এবং এখানেই রয়েছে IIT ধানবাদ।
ঘড়ির কাঁটায় এখন বাজে 12:45। টোটাল 312 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো ঝাড়খণ্ডের পরেশনাথে। এই মুহূর্তে আপনাদেরকে বাইরের প্রাকৃতিক পরিবেশটা একটু দেখাই। চারপাশের পরিবেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যে কখন সময় কেটে গেল আমরা বুঝতে পারলাম না। ঝাড়খণ্ড পেরিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো বিহারে। মাত্র 58 কিলোমিটার মতো ডিস্টেন্স আমরা কভার করে ফেলেছি হাওড়া থেকে। আমাদের ট্রেন এখন 15 মিনিট লেট। গয়া ঢোকার কথা ছিল 2:58 গয়া ঢুকলো 3:15। কোথায় আছে রাত্রিরে নাকি ট্রেন টেনে দেবে, তো 15 মিনিট লেট এমন কিছু লেট না। আশা করি এই ডিস্টেন্সটাও আমরা অন টাইমে নিউ দিল্লি পৌঁছে যেতে পারব। টোটাল 527 কিলোমিটার যাত্রাপথ কভার করে আমরা এসে পৌঁছালাম অনুগ্রহ নারায়ণ রোড। এখানে ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 5:57। 562 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছালাম পিটি দীনদয়াল উপাধ্যায়, যেটা আগে মুঘল সরাই নামেও পরিচিত ছিল। আমাদের ট্রেন মাত্র 4 মিনিট লেট। আর এখানে কিন্তু ইউপিতে বেশ ঠান্ডা। দীর্ঘ 680 কিলোমিটার যাত্রা করে আমরা পৌঁছালাম বারাণসী জাংশন। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 7:10 বাকি। আমাদের ট্রেন 10 মিনিট লেট। আর আমাদের কোচ যেহেতু অ্যাকচুয়ালি ইঞ্জিন থেকে মাত্র 2টো বগি পড়ে, তো আমরা স্টেশনের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছি। চারিদিকের পরিবেশটাও কিন্তু বেশ ভালো। সবে সন্ধে 7টা বাজে। তো দেখা যাক আগের জার্নি কীরকম হয়, আশা করি ভালোই হবে। আপনারা যদি কলকাতা থেকে বারাণসী আসতে চান তাহলে কিন্তু এই ট্রেনটা অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ একদম সন্ধেবেলা কিন্তু আপনাকে বারাণসী জাংশনে এই ট্রেন পৌঁছে দেয়। তাছাড়া এই স্টেশনে হল্ট থাকে মাত্র 5 মিনিট। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:47। বারিয়ারাম বলে একটা স্টেশন আছে। এখানে বেসিক্যালি আমাদের ট্রেনের কোনো হল্ট নেই, বাট তবুও সিগন্যালের জন্য আমরা মোটামুটি এখানে প্রায় 10 মিনিট ওয়েট করলাম। আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য প্রয়াগরাজ বা এলাহাবাদ, যা আমরা 9:43 পৌঁছাব। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 12:15। আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেট করে পৌঁছেছে এলাহাবাদ জংশনে। রাত্রির হয়ে যাওয়ার জন্য বাইরে সেরকম কিছু দেখানোর ছিল না, তাই সেদিন তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এবং পরের দিন সকালে পৌঁছে গেছিলাম উত্তরপ্রদেশের টুন্ডলা জংশনে। তখন আমাদের হাওড়ার লোকোশেডের ওয়াপ 7 লোকোমোটিভ উত্তরপ্রদেশের কুয়াশা ভেদ করে সামনের দিকে এগিয়ে চলেছে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। টোটাল 1240 কিলোমিটার রাস্তা কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো টুন্ডলা জংশনে উত্তরপ্রদেশে। ফগি ওয়েদারের জন্য কিন্তু
ট্রেন আমাদের অলমোস্ট 6 ঘন্টা 40 মিনিট লেট। এই ট্রেন আমাদের এসে পৌঁছানোর কথা রাত্রির 2:30-এর সময়, সেখানে এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সকাল 10:37। তো দিল্লির নির্ধারিত সময় ছিল আমাদের সকাল 6টা, সেখানে এখন এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভেল হচ্ছে বেলা 1টা দেখাচ্ছে। উত্তরপ্রদেশের টুনলা জংশনের বিখ্যাত সমোসা ট্রাই করছি সকালবেলা। উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে শিবগঙ্গা এক্সপ্রেস গাজিয়াবাদের ওয়েব 7 লোকোমোটিভ নিয়ে। জাস্ট বাইরের ওয়েদার কন্ডিশনটা একবার দেখুন, 100 মিটারের মধ্যে কোনো ভিজিবিলিটি নেই। ট্রেনের স্পিড কিন্তু নির্ধারিত করা হয়, তো সেই কারণেই ট্রেন যে সময় পৌঁছানোর কথা তার থেকে বেশ কয়েক ঘন্টা লেটেই কিন্তু তার গন্তব্য স্টেশনে পৌঁছায়। যেমন আমাদের আজকে সকাল 6টার সময় নিউ দিল্লি পৌঁছানোর কথা ছিল, সেখানে এখন এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল দেখাচ্ছে বেলা 1টার সময়। আর এইভাবেই যদি চলতে থাকে তাহলে হয়তো যেটা এখন 7 ঘন্টা ডিলে রয়েছে সেটা 8 ঘন্টা কিংবা 9 ঘন্টাতেও যেতে পারে। সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে গড়িয়ে বিকাল হয়েছে। নির্ধারিত সময় থেকে প্রায় 9 ঘন্টা পরে আমরা এসে পৌঁছালাম ভারতের রাজধানী দিল্লিতে। আমরা এসে পৌঁছালাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন 9 ঘন্টা 44 মিনিট লেট। সকাল 6টায় আমাদের ঢোকার কথা, অথচ এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে বিকেল 4:05। আমরা সবে এসে নামলাম। নিউ দিল্লি স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 1 হচ্ছে পাহাড়গঞ্জ সাইড। এই পাহাড়গঞ্জেই কিন্তু আপনারা স্বল্প মূল্যে বিভিন্ন নামি দামি হোটেল, খাবারের জায়গা পেয়ে যাচ্ছেন। তো আপনাদের যদি একটু রেস্ট নিতে হয় বা কোনো হোটেলে থাকতে হয় নিউ দিল্লি স্টেশনের খুব কাছে, আপনারা কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পাহাড়গঞ্জ সাইডে থাকতে পারেন। আবার প্ল্যাটফর্ম নাম্বার 3, 4 থেকে শুরু করে আপ টু প্ল্যাটফর্ম নাম্বার 16 পর্যন্ত হচ্ছে আজমিরি গেট সাইড। আপনাদের দিল্লি থেকে যদি মেট্রো করে কোথাও যেতে হয় তাহলে আপনারা কিন্তু 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। এখন পাহাড়গঞ্জ সাইড দিয়ে বেরোচ্ছি, কারণ আমাদের হোটেল বুক করা আছে পাহাড়গঞ্জে। তো পাহাড়গঞ্জে হোটেলটায় যাব এবং আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের হোটেলের করিডোর, লিফটের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে আমাদের ট্রিপল বেডেড রুম। এখানে 2টো ডবল বেড রয়েছে, সিঙ্গেল বেড রয়েছে, হাতের কাছে চার্জিং পয়েন্ট রয়েছে, টেলিফোন কানেক্টিভিটি রয়েছে, এসি রয়েছে, যদিও এসির এখন কোনো রিকোয়ারমেন্ট নেই। ছিমছাম স্ট্যান্ডার্ড রুম, 1 দিন বা 2 দিন থাকার জন্য কমফোর্টেবল। একটা ছোট ওয়ার্ড্রোব রয়েছে, হ্যাঙ্গার্স দেওয়া আছে, টিভি রয়েছে, এলইডি টিভি দেওয়া রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, স্টোরেজের জন্য জায়গা রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে, বসার 2টো চেয়ার রয়েছে। আমার দাদু এখন রেডি হচ্ছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি আমি বলবো নিট অ্যান্ড ক্লিন। গিজার কিন্তু নেই, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ শীতকাল, গিজার ম্যান্ডেটরি। শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আর একটা মিরর দেওয়া আছে, জলের ব্যবস্থা রয়েছে। আই থিঙ্ক ওরা সকালবেলা গরম জল হয়তো সার্ভ করে। আর ওয়েস্টার্ন স্টাইল কোমোড। এই হচ্ছে ওভারঅল বাথরুম। আর এই হচ্ছে আমাদের একদিনে থাকার জন্য রুম। ব্যালকনি ভিউ। এটা পুরোটাই দিল্লির পাহাড়গঞ্জ এরিয়া। তো পাহাড়গঞ্জ এরিয়াতে আপনারা এই যে লোকালিটিটা দেখছেন, এই লোকালিটিতে সমস্তই কিন্তু ট্যুরিস্ট হোটেল, এবং স্টেশন থেকে মাত্র 900 মিটারের মধ্যে কিন্তু আপনারা এই জায়গাটাতে প্রচুর হোটেল পেয়ে যাবেন। অনলাইন অফলাইনে আপনারা বুকিং করতে পারেন।
তো বন্ধুরা, কলকাতা থেকে নিউ দিল্লি যাওয়ার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার প্রসেনজিৎকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আসছি নিউ দিল্লি থেকে মানালি যাওয়ার ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা।